হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলেছে দেখো, ফার্স্ট ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করবো। ফার্স্ট বলছে এক দাগ বলছে আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর সানসেট। বলছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছিলো বিফোর সানসেটের আগে। এবার বাক্যটা, যে সেন্টেন্সটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, তো সেই বাক্যটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে সেটা আগে বুঝতে হবে, ঠিক আছে? তো বাক্যটা হ্যাড বিন কমপ্লিটেড, হ্যাজ বা হ্যাডের পরে বিন থাকলে এবং তারপর যদি ভার্বের থার্ড ফর্ম থাকে তার মানেই কিন্তু বাক্যটা প্যাসিভ। তো এই বাক্যটাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গেলে আমাদেরকে কি বুঝতে হবে দেখো, বিন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের বিন এসেছিলো, তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব এই বিনটা আমাদের বাদ যাবে। এইবার অবজেক্টটা প্রথমে এসেছিলো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অবজেক্ট প্রথমে আসে সাবজেক্টের জায়গায়, তাহলে এই অবজেক্টটা লাস্টে যাবে এবং সাবজেক্ট প্রথমে আসবে, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে এখানে বাই দিয়ে সাবজেক্ট দেওয়া নেই, ভালো করে বলছে আওয়ার টাস্ক, আমাদের কাজটা হ্যাড বিন কমপ্লিট হয়ে গেছিলো বিফোর সানসেট, সূর্য অস্তের আগে। এবার কাদের দ্বারা দেওয়া নেই, আমাদেরকে বাই আস ধরি আমরা, ঠিক আছে? বাই আস আমাদের দ্বারা। এবার আস যদি প্রথমে আসে, আস প্রথমে আসলে আমাদের কি হবে, আস প্রথমে আসলে উই হবে। দেখো সব জায়গায় অপশানে চারটে অপশানেতে ABCD প্রত্যেকটাতে কিন্তু উই দেওয়া আছে, ক্লিয়ার? তো প্রথমে আমরা উই করব। এবার উই করার পরে হ্যাডের কোনো অল্টারনেট নেই, তো হ্যাডই রাখবো, শুধু বিনটা বাদ দেবো। তাহলে হবে কি উই হ্যাড, আর হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম কমপ্লিটেড, তো কমপ্লিটেডই হবে। তাহলে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক। কোন অপশন আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক বিফোর সানসেট। তাহলে প্রথমে আজটা উই করলাম, হ্যাড বিন বাদ দিয়েছি, উই হ্যাড কমপ্লিটেড, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, লাস্ট প্রথমে যেটা ছিল সেটা লাস্টে আসবে, আওয়ার টাস্ক বিফোর সানসেট, যেটা পড়েছিল রিমেইনিং বসে থাকবে, ঠিক আছে? এক দাগে দেখো শুধু কমপ্লিটেড হবে না, হ্যাভ কমপ্লিটেড হবে না বি দাগে, আর সি দাগে শুধু কমপ্লিট রয়েছে, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে তোমাদের কিন্তু অপশানগুলোকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, বেসিক জিনিসটা তোমরা জানলে ভয়েস চেঞ্জের ব্যাপারটা ভেরি ইজি হবে। তো যারা বেসিক ভয়েস চেঞ্জ জানো না, আগের ক্লাসটা আমরা আলোচনা করেছি, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো নেক্সট কি বলছে দেখো, দুই দাগ কি বলছে দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার। দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার, বালকটা লাভড, ইডি আছে ভার্বের সেকেন্ড ফর্ম, এগুলো খেয়াল করতে হবে। দ্য বয় লাভড হেসেছিল, অ্যাট দ্য বেগার ভিক্ষুকটির প্রতি, ঠিক আছে? তো ইডি আছে মানেই আমরা জানি কি আমাদের হেল্পিং ভার্ব কি আসবে, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভে আছে, এটা প্যাসিভে নেই। একটাই ভার্ব আছে, সেই ভার্বটা সেকেন্ড ফর্মে আছে। প্যাসিভে হলে আমাদের কি হবে, প্যাসিভে হলে হেল্পিং ভার্ব থাকবে, মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, একটাই মাত্র ভার্ব, সেটা সেকেন্ড ফর্মে আছে। তো ওয়াজ বা ওয়্যার কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হিসেবে আসবে, V2 থাকলে, এক্সট্রা ভার্ব একটা থাকলে প্যাসিভে দুটো হয় আমাদের। তো প্রথমে অবজেক্ট হচ্ছে দ্য বেগার, দ্য বয় লাভড অ্যাট দ্য বেগার, তাহলে প্রথমে আসবে হচ্ছে দ্য বেগার। এবার ইডি আছে মানে বেগার একজন, তাহলে ওয়াজ, দ্য বেগার ওয়াজ, আর ইডি আছে মানে ওটাই থার্ড ফর্ম, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু বসে যাবে একদম যেমন আছে ইনট্যাক্ট সেই রকমভাবেই। তাহলে দ্য বেগার, প্রথমে দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। কোন অপশন আছে দেখো, দ্য বেগার ওয়াজ লাভড, এখানে অ্যাট নেই, এক দাগ হবে না, লাভডের পরে কিন্তু অ্যাট নেই, নাহলে সব ঠিক আছে। বি দাগ কি বলছে দেখো, দ্য বেগার ওয়াজ বিং কখন আসে, আমাদের ভার্বের আইএনজি থাকলে বিং আসে। আইএনজি যুক্ত বাক্যকে আমরা যখন প্যাসিভ করবো তখন বিং আসবে, হচ্ছে না। সিদা কি বলছে, দ্য বেগার ওয়াজ বিং, আবার এখানে বিং নিয়ে এসছে, তার মানে সিটাও হবে না। ডি দা কি বলছে, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট, সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বেগার সেকেন্ড ফর্মের জন্য ওয়াজ একজন বেগার, লাভড দেখো অ্যাট একদম ইনট্যাক্ট, যেমন লাভ ভার্বের থার্ড ফর্মের সঙ্গে আমরা বসাবো প্রিপোজিশনটা, তারপরে ভার্বের থার্ড ফর্মে পরে বাই দ্য বয়। ওকে, দ্য বেগার ওয়াজ লাভড অ্যাট বাই দ্য বয়। নেক্সট তিন দাগ কি বলছে দেখো, নেক্সট তিন দাগ বলছে যে দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং ক্রিকেট, বালকেরা ওয়্যার প্লেয়িং খেলছিল ক্রিকেট। তো কি খেলছিল, এখানে দেখো ভার্বের আইএনজি আছে মানে এবার বিং আসবে। এবার অ্যাক্টিভ কীভাবে বুঝলাম, হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম নেই, আইএনজি ফর্ম আছে, তো কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াসটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ হলে এই আইএনজির জন্য বিং আসতো, তো এটা অ্যাক্টিভ। দ্য বয়েজ ওয়্যার প্লেয়িং, বালকরা খেলছিল ক্রিকেট। তো কি খেলছিল, ক্রিকেট প্রথমে আসবে, ক্রিকেট একটা, তাহলে ওয়াজ, ওয়্যারটা কিন্তু ওয়াজ হবে, ক্রিকেট ওয়াজ, আইএনজির জন্য বিং হবে, ক্রিকেট ওয়াজ বিং, প্লে থার্ড ফর্ম প্লেইড বাই দ্য বয়েজ। কোন অপশানে আছে দেখো, ক্রিকেট ওয়াজ বিং প্লেইড। দেখো একদম ডি অপশান আছে, প্রথম থেকে আমরা অপশান এলিমিনেট করি। প্রথমে কি বলেছে দেখো, এক দাগ বলেছে দ্য ক্রিকেট হ্যাড তো এখানে আসবে না, হ্যাড বিন হবে না, ওয়াজ ওয়্যার তারপরে বিং হবে, এ দাগ গেল বাদ। ক্রিকেট আবার এখানে হ্যাজ বিন দিয়েছে, এলিমিনেট করে দাও বাদ। দ্য ক্রিকেট ওয়াজ প্লেইড, বিং আসবে কারণ আইএনজি আছে মানেই আমাকে বিং আনতে হবে, ঠিক আছে? তাহলে সি দাগেরটাও ভুল। তো ক্রিকেট ওয়াজ বিং, ক্রিকেট একটা, ওয়াজ হলো, আইএনজির জন্য বিং হলো, মেন ভার্বের থার্ড ফর্ম
প্লেইড হলো। তারপর তিনটে ভার্ব, দুটো ছিল ওয়্যার আর প্লেইং, তিনটে হয়ে গেল ওয়াজ বিং প্লেইড বাই দ্য বয়েজ। ক্লিয়ার? তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ক্রিকেট ওয়াজ বিং প্লেইড বাই দ্য বয়েজ। 4 দাগ কি বলেছে দেখো, হ্যাঁ 4 দাগ বলছে যে, 4 দাগ কি বলছে, 4 দাগ বলছে যে দে ড্রিউ আ সার্কেল, ড্র মানে আকার, ড্রট সেকেন্ড ফর্ম, মানে ভার্বের এখানে সেকেন্ড ফর্ম আছে, ভার্বের সেকেন্ড ফর্ম মানেই কিন্তু আমাদের হেল্পিং ভার্ব কি আসবে, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার। ক্লিয়ার? যে কোনো একটা। তো অবজেক্ট দেখবো, দ্যাট দে ড্রিউ আ সার্কেল, তারা এঁকেছিল, কি এঁকেছিল, ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাবো, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট তো আমাকে থাকতেই হবে বাক্যের, ঠিক আছে। তো তাহলে দে ড্রিউ, তারা এঁকেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম কি এঁকেছিল, এ সার্কেল, তাহলে এ সার্কেল হচ্ছে অবজেক্ট, এবং কোথায় এঁকেছিল, কখন এঁকেছিল, ইন দ্য মর্নিং, সকালে। তাহলে এ সার্কেল ভার্বের সেকেন্ড ফর্ম ড্রিউ, তাহলে ওয়াজ ওয়্যারে যে কোনো একটা হবে, সার্কেল একটা, তাহলে ওয়াজ, এ সার্কেল ওয়াজ ড্রন, ঠিক আছে, ড্র ড্রিউ, থার্ড ফর্ম হচ্ছে ড্রন, DRAWN। তো এই বেসিক এই চেঞ্জটা কোথায় আছে আমরা দেখবো, বাদ বাকিগুলো এলিমিনেট করবো। তাহলে দেখো প্রথম থেকে দেখো, এ সার্কেল ওয়াজ বিং করেছে, বিং এখানে আইএনজি নেই, তাহলে ভুল। এ সার্কেল ওয়াজ ড্রন হতে পারে বাই দেম, দে থাকলে দেম হবে, ইন দ্য মর্নিং, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নি কোথায় ভুল আছে দেখো, এ সার্কেল একটা বলে ওয়াজ দিয়েছে, ড্র থার্ড ফর্ম ড্রন, বাই দে থাকলে দেম, আর ইন দ্য মর্নিং পরে রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইন দ্য মর্নিং তুমি ড্রনের পরেও দিতে পারো, ড্রনের পরেও তুমি ইন দ্য মর্নিং অ্যাড করতে পারো, এ সার্কেল ওয়াজ ড্রন ইন দ্য মর্নিং বাই দেম, তাও হবে, ঠিক আছে। এবার কি সি দাগেরটা ভুল কোথায় আছে, ইন দ্য মর্নিং এ সার্কেল হ্যাভ করেছে, হ্যাভ তো হবে না, হ্যাভ বিন ভুল, এ সার্কেল আবার এখানে হ্যাজ করেছে, ডি দাগেরটা ভুল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, নেক্সট 5 দাগ কি বলেছে দেখো, হ্যাঁ 5 দাগ বলছে আমাদের, 5 দাগ কি বলছে, দে উইল ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংস করা, দ্য এন্টায়ার ব্লক, পুরো ব্লকটা, পুরো বিল্ডিংটা বা বিল্ডিংয়ের পুরো ব্লকটা তারা কিন্তু ধ্বংস করে দেবে। পরপর অনেকগুলো বিল্ডিং দিয়ে একটা ব্লক তৈরি হয়, তো বলছে পুরো ব্লকটাই তারা কিন্তু ডেমোলিশ করে দেবে, ধ্বংস করে ফেলবে। তাহলে দে উইল ডেমোলিশ একটা ভার্ব, উইল ডেমোলিশ একটা ভার্ব, উইল কিন্তু মোডাল ভার্ব, শ্যাল উইলের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে, ফার্স্ট ফর্ম বসে। তো শ্যাল উইল থাকলে আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে বি আসবে, মেন ভার্বের থার্ড ফর্ম হবে, প্যাসিভ করতে গেলে, তাই তো শ্যাল উইলের পরে বি, শ্যাল উইলের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ করতে গেলে। ওকে, তাহলে অবজেক্ট খোঁজো, দে উইল ডেমোলিশ দ্য এন্টায়ার ব্লক, কি ডেমোলিশ করবে, দ্য এন্টায়ার ব্লক। আর শুধুমাত্র আয়ের পরে আমাদেরকে মাথায় রাখতে হবে, শুধুমাত্র আয়ের পরে আর উই থাকলেই কিন্তু আমাদের শ্যাল আসে, তাছাড়া সব কিছুর পরে উইল। তাহলে অবজেক্ট দ্য এন্টায়ার ব্লক, তারপরে হবে উইল, একটা এক্সট্রা বি আসবে, আর ডেমোলিশটা ডেমোলিশড হবে। কোথায় আছে দেখো, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডেমোলিশড। আচ্ছা 1 দাগ থেকে শুরু করি, এ দাগ কি বলছে, দ্য এন্টায়ার ব্লক ইজ বিং, ভুল আছে, ইজ বিং হবে না, আইএনজি নেই এখানে, দ্য ব্লক মে বি আসবে না, তাহলে ভুল। সি দাগেরটা কি বলেছে, দ্য এন্টায়ার ব্লক উইল হ্যাভ টু বি, হ্যাভ টু কেন আসবে, সি ভুল। ডি দাগেরটা কি বলছে, দ্য এন্টায়ার ব্লক, দেখো উইল দিয়েছি, একটা এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম ডেমোলিশড। এবার ওই বাই দেমটা নেই, কোনো সমস্যা নেই, বাই দেম দেওয়া দরকার নেই, কিন্তু আমাদের বাই দেম উজ্জ্ব আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই পর্যন্ত তো ঠিক আছে, পারফেক্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দ্য এন্টায়ার ব্লক উইল বি ডেমোলিশড। ক্লিয়ার? এবার নেক্সট 6 দাগ কি বলেছে দেখো, 6 দাগ, হ্যাঁ 6 দাগ বলছে যে, 6 দাগ বলছে দ্য বার্গলার, বার্গলার মানে হচ্ছে ছিনতাইকারী বা ডাকাত বা চোর, যাই বলি না কেন, ডেস্ট্রয়েড ধ্বংস করেছিল, সেভারেল আইটেমস ইন দ্য রুম, রুমের সেভারেল আইটেমস, তো কি ধ্বংস করেছিল, ভার্বকে প্রশ্ন করো, সেভারেল আইটেমস মানে অনেক জিনিসপত্র, ইন দ্য রুম, রুমের। ক্লিয়ার? তো এটা অবজেক্ট। এবার একটাই ভার্ব আছে, সেকেন্ড ফর্মে আছে, তার মানে কি ওয়াজ ওয়্যার আসবে, হেল্পিং ভার্ব, তাহলে আইটেমস একের বেশি অবজেক্ট, তাহলে ওয়্যার হবে, সেভারেল আইটেমস ওয়্যার ডেস্ট্রয়েড। এই ফরমেশনটা কোথায় আছে আমরা দেখবো। আচ্ছা 1 দাগ দেখি, 1 দাগ কি বলছে দেখো, সেভারেল আইটেমস ডেস্ট্রয়েড, কোনো হেল্পিং ভার্ব আনেনি, শুধু ডেস্ট্রয়েড রেখেছে, ভুল। সেভারেল আইটেমস ইন দ্য রুম ওয়্যার, আচ্ছা গেল, সেভারেল আইটেমস ইন দ্য রুম, অবশ্যই আমরা পুরোটাকে অবজেক্ট ধরলাম, রুমের বিভিন্ন আইটেম। এবার একের বেশি আইটেমস বলে ওয়্যার ডেস্ট্রয়েড, থার্ড ফর্ম ডেস্ট্রয়েড বাই দ্য বার্গলার, একদম পারফেক্ট, বি দাগেরটা পারফেক্ট, সেভারেল আইটেমস ইন দ্য রুম, এই পুরোটাকে আমরা একসঙ্গে রেখেছি, কোনো সমস্যা নেই, সেভারেল আইটেমস ইন দ্য রুম ওয়্যার ডেস্ট্রয়েড বাই দ্য বার্গলার। ক্লিয়ার? এবার সিডি কোথায় ভুল আছে দেখে নেবো, সেভারেল আইটেমস ইন দ্য রুম হ্যাভ বিন রেখেছে, হ্যাভ বিন আসবে না, ভুল। ডি দাগেরটা দ্য বার্গলার বিং ডেস্ট্রয়েড সেভারেল আইটেমস, পুরোটাই ভুল। নেক্সট এইবার কি বলেছে দেখো, বলছে 7 দাগ, আচ্ছা 7 দাগ যাবো, 7 দাগ বলছে উই মাস্ট রেসপেক্ট দ্য এল্ডার্স, উই আমাদের, মাস্ট অবশ্যই, রেসপেক্ট সম্মান করতে হবে, দ্য এল্ডার্স বড়দেরকে। তাহলে রেসপেক্ট হচ্ছে ভার্ব, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তাহলে দুটো ভার্ব আছে, 3টে হবে কিন্তু, ঠিক আছে, 3টে কি হবে, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব বি আসবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম, রেসপেক্টেড থার্ড ফর্ম রেসপেক্টেড। তাহলে অবজেক্ট কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, তো কাকে সম্মান করতে হবে আমাদেরকে,
এল্ডার্স, তাহলে দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড কোথায় আছে দেখো, দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড। দেখো এক দাগের থেকে শুরু করি, দ্য এল্ডার্স ডিজার্ভ রেসপেক্ট, ভুল, ডিজার্ভ আসবে না। দ্য এল্ডার্স মাস্ট বি রেসপেক্টেড, বি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য এল্ডার্স মাস্ট, তারপরে এক্সট্রা ভার্ব বি, মেন ভার্বের থার্ড ফর্ম রেসপেক্টেড। ক্লিয়ার? সি দাগেরটা কোথায় ভুল আছে, দ্য এল্ডার্স মাস্ট রেসপেক্টেড, বি এখানে নেই, বি মিসিং আছে, তাহলে ভুল। সি দাগেরটা রেসপেক্ট এল্ডার্স উই মাস্ট, ভুল, পুরো কনস্ট্রাকশনটাই ভুল, এলোমেলো রয়েছে। এবার নেক্সট 8 দাগ কি বলেছে দেখো, 8 দাগ বলছে উই হ্যাভ ওয়ার্নড ইউ, উই আমরা, হ্যাভ ওয়ার্নড একটা ভার্ব দুটো ভার্ব, ঠিক আছে, উই এর পরে হ্যাভ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা ওয়ার্ন করেছি কাকে, তোমাকে। ওকে, তাহলে কাকে ওয়ার্ন করেছি, তোমাকে, ইউ প্রথমে আসবে, ইউ এর পরে হ্যাভ বসবে, এবার একটা এক্সট্রা ভার্ব হ্যাভ হ্যাড থাকলে আমাদের এক্সট্রা ভার্ব কি আসে, বিন, তাহলে ইউ হ্যাভ বিন ওয়ার্নড বাই আস। আচ্ছা বাই আস না দিলেও কোনো সমস্যা নেই, লাস্টে একটারও দেখো, লাস্টে একটারও বাই কিন্তু নেই, কোনো সমস্যা নেই, বাই আস দেওয়া নেই, দেবো না আমরা, উজ্জ্ব আছে, কিন্তু মেন ফরমেশনটা ঠিক রাখবো। তাহলে ইউ হ্যাভ বিন ওয়ার্নড কোথায় আছে দেখো, হ্যাঁ একদম যদি আমরা প্রথমটা দেখি ইউ হ্যাভ বিন ওয়ার্নড একদম কারেক্ট, এর আগেরটা, বাদ বাকিগুলো ভুল কোথায় আছে, উই হ্যাভ ইউ ওয়ার্নড পুরো কনস্ট্রাকশনটাই ভুল, গঠন বাক্যের গঠনই ভুল, ওয়ার্নড ইউ হ্যাভ বিন ভুল, হ্যাভ ইউ বিন ওয়ার্নড আচ্ছা এটাও ভুল, তাহলে ইউ হ্যাভ বিন ওয়ার্নড। ক্লিয়ার? 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ, তো এই কারণে বেসিক জিনিসটা তুমি জানলে যে কীভাবে করতে হয়, সলভ করতে হয়, তুমি কিন্তু করে ফেলতে পারবে ইজিলি। কি বলছে, হ্যাজ এনিবডি আনসার্ড ইয়োর কোয়েশ্চেন, এটা প্রশ্নবোধক ফর্মে আছে। আমি বলেছিলাম যে আগের ক্লাসটা যারা দেখেছো তারা জানো যে ভয়েস চেঞ্জ যে ফর্মে থাকবে, অ্যাক্টিভটা প্যাসিভটাও কিন্তু সেই ফর্মে আমাদেরকে করতে হবে, বা প্যাসিভটা যে ফর্মে থাকবে অ্যাক্টিভটাও সেই ফর্মে করতে হবে। তো এখানে প্রশ্নবোধকের ফর্মে আছে মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমাদের কিন্তু প্যাসিভটাও হেল্পিং এই সেম ভার্ব দিয়েই রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে, হ্যাজ এনিবডি আনসার্ড, এটা কিন্তু অ্যাক্টিভে আছে, কারণ কি হ্যাভ হ্যাজ থাকলে প্যাসিভে এক্সট্রা ভার্ব বিন আসে, বিন, তো এখানে বিন নেই, আমরা হ্যাজ দিয়ে প্রশ্ন করতেই পারি। ওকে, তাহলে হ্যাজ এনিবডি আনসার্ড ইয়োর কোয়েশ্চেন, কেউ কি তোমার প্রশ্নের উত্তর দিয়েছে? ওকে, তো বিন নেই মানে অ্যাক্টিভে আছে, প্যাসিভ করতে হবে। তাহলে অবজেক্ট কোনটা, আনসার কি আনসার করেছে, উত্তর দিয়েছে ইয়োর কোয়েশ্চেন, তাহলে ইয়োর কোয়েশ্চেন একটা, ইয়োর কোয়েশ্চেন আগে আসবে, এবার ইয়োর কোয়েশ্চেনের পরে হ্যাভ বা হ্যাজের কি বসবে, এখানে হ্যাজ আছে মানে হ্যাভ বা হ্যাজের হ্যাজ বসবে, কারণ প্রশ্ন একটা, তাহলে হ্যাজ আগে হবে, হ্যাজ, ঠিক আছে? সেই দিক থেকে তুমি দেখো, যদি দেখি আমরা প্রথমে কোনো হেল্পিং ভার্ব নেই, এক দাগেরটা ইয়োর কোয়েশ্চেন দিয়ে শুরু করেছে ভুল, এনিবডি দিয়ে শুরু করেছে ভুল, তাহলে সি আর ডি দুটো ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাভ আর হ্যাজ। এবার আমাদের দেখো একদম ইজিলি করে ফেলতে পারবো, ইয়োর কোয়েশ্চেন একটা, তাহলে হ্যাভ হবে না নিশ্চয়ই, হ্যাজ হবে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার পুরোপুরি মিলিয়ে দেখো, হ্যাজ তারপরে হচ্ছে অবজেক্ট ইয়োর কোয়েশ্চেন, হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব বিন, হ্যাজ ইয়োর কোয়েশ্চেন বিন আনসার্ড। এবার বাই এনিবডি দেয়নি, কোনো সমস্যা নেই, বাইরের পরে সাবজেক্ট দেয়নি। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার হলো। এবার ডি দাগেরটা ভুল কোথায়, হ্যাভ তো হবেই না, হ্যাভ ইউ, আবার হ্যাভ ইউ লিখেছে, ইয়োর কোয়েশ্চেন হবে। ক্লিয়ার? তো ডি দাগেরটাও ভুল, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট 10 দাগ, চলো 10 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 10 দাগ যেটা বলছে আমাদের, 10 দাগ বলছে যে দ্য শপকিপার লোয়ার্ড দ্য প্রাইস, শপকিপার কি করেছে, কমিয়ে দিয়েছিল, দ্য প্রাইসেস মানে দামগুলো কমিয়ে দিয়েছিল। তাহলে কি কমিয়ে দিয়েছিল, দ্য প্রাইসেস, এটা হচ্ছে তোমার অবজেক্ট একের বেশি, ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে ওয়াজ ওয়্যার হবে, প্রাইসেস একের বেশি, তাহলে ওয়্যার, দ্য প্রাইসেস ওয়্যার লোয়ার্ড বাই দ্য শপকিপার, দ্য প্রাইসেস। তাহলে এবার চলো এই দাগেরটা কি বলছে, দ্য প্রাইসেস শুধু লোয়ার্ড আছে, ভুল, ওয়াজ ওয়্যার দেয়নি, ওয়্যার হবে দ্য প্রাইসেস। আচ্ছা বি দাগেরটা দেখো, দ্য প্রাইসেস একের বেশি, ওয়্যার ইডি থাকলে সেটাই থার্ড ফর্ম লোয়ার্ড বাই দ্য শপকিপার, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিটা কেন ভুল, ডাউন ওয়েন্ট প্রাইসেস ভুল, পুরো কনস্ট্রাকশনেই ভুল, গঠনেই ভুল, বাক্যের গঠনে ফরমেশনে, দ্য শপকিপার গট ডাউন দ্য প্রাইসেস এটাও ভুল। ওকে, প্যাসিভ করা নেই এটা, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার হলো কিন্তু। এবার 11 দাগ চলো, হ্যাঁ 11 দাগ কি বলছে আমরা দেখবো। 11 দাগ বলছে যে দ্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড, গভর্নমেন্ট সরকার কি করেছে, সরকার কিন্তু একটা সিঙ্গুলার, তো হ্যাজ লঞ্চড লঞ্চ করেছে এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার, বলছে একটা বিরাট বড় উপজাতিদের ওয়েলফেয়ার ভালোর জন্য একটা প্রোগ্রাম আয়োজন করেছে, লঞ্চ করেছে ইন ঝাড়খণ্ডে। তাহলে লঞ্চ, হ্যাজ লঞ্চ, এটা হচ্ছে ভার্ব, একটা দুটো ভার্ব তিনটে হবে, হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব কি আসবে, বিন আসবে, এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার অবজেক্ট খোঁজো, ভার্বকে প্রশ্ন করে কি লঞ্চ করেছে, এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম। ওকে, তাহলে একটাই ম্যাসিভ ওয়েলফেয়ার প্রোগ্রাম, তাহলে হ্যাজ হবে, সাথে একটা বিন আসবে, তাহলে এই ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম হ্যাজ বিন লঞ্চড, এই ফরমেশনটা কোথায় আছে। ওকে, তাহলে দেখো প্রথমটার থেকে চলো, এই দাগ বলছে এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম ইজ লঞ্চড, ইজ হবে না হ্যাভ হবে, ভুল। দু দাগে চলো, এ ম্যাসিভ ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম হ্যাজ দিয়েছি, বিন দিয়েছি, লঞ্চ দিয়েছি বাই দ্য গভর্নমেন্ট ইন ঝাড়খণ্ড, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এ ম্যাসিভ
ট্রাইবাল ওয়েলফেয়ার প্রোগ্রাম, একটা বলে হ্যাজ, এক্সট্রা ভার্ব বিন, মেন ভার্বের থার্ড ফর্ম লঞ্চড, কারণ হ্যাভ থাকলে ভার্বের থার্ড ফর্ম করাই থাকে, আর ইডি থাকে মানে ইডি থাকা মানে সেটাই থার্ড ফর্ম, বাই দ্য গভর্নমেন্ট ইন ঝাড়খণ্ড। ক্লিয়ার? এবার সিডি ভুল কোথায় আছে দেখো, বলছে ঝাড়খণ্ড গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড, আমাদের প্যাসিভ করতে হবে, আমাদের অ্যাক্টিভ করতে হবে না, হ্যাজ লঞ্চড, ঠিক আছে, বিন ফিন দেওয়া নেই, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ, ভুল। দ্য গভর্নমেন্ট ইন ঝাড়খণ্ড আবার হ্যাজ লঞ্চড করেছে, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে না, প্যাসিভ করতে হবে, ওকে, ভুল। নেক্সট 12 দাগ কী বলেছে দেখো, 12 দাগ কী বলেছে, 12 দাগ যদি আমরা দেখি, অবশ্যই দেখবো। 12 দাগ বলছে যে ওয়ান মাস্ট কিপ ওয়ান্স প্রমিসড, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসে, এটা আমরা ইরার করতে গিয়ে প্রচুরবার আমরা আলোচনা করেছি। দেখো এখানে ওয়ান দিয়ে শুরু হয়েছে, এখানে ওয়ান্স রয়েছে, ওয়ানের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস কেন দিয়েছে আমরা বলেছিলাম, রবা এর বললে অ্যাপোস্ট্রফি এস আনতে হবে, ঠিক আছে। তো ওয়ান মাস্ট, একজনের অবশ্যই কিপ রাখতে হবে, ওয়ান্স প্রমিস, তার শপথগুলোকে বজায় রাখতে হবে, তার প্রতিজ্ঞাগুলোকে বজায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এবার কি ভার্ব হচ্ছে কিপ, এখানে কিপ, তো কিপকে প্রশ্ন করো কি বজায় রাখতে হবে, তার প্রমিসগুলোকে বজায় রাখতে হবে। তাহলে ওয়ান্স প্রমিসেস, এবার মাস্ট আছে বললে মাস্ট, বি হেল্পিং ভার্ব, মাস্ট হচ্ছে মোডাল ভার্ব, তো ভার্ব হচ্ছে দুটো, একটা হচ্ছে কি আছে, একটা হচ্ছে মাস্ট আছে, একটা কিপ আছে, দুটো ভার্ব তিনটে করতে হবে। তো মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব আমাদের কি হয়, বি, তাহলে মাস্ট বি, আর কিপের থার্ড ফর্ম কেপ্ট, তাহলে অবজেক্ট হচ্ছে ওয়ান্স প্রমিসেস। তো ওয়ান্স প্রমিসেস দেখো, আচ্ছা প্রথম থেকে যদি আমরা যাই, কি বলেছে এর আগেরটা, ওয়ান্স প্রমিসেস আর কেপ্ট হবে না, মাস্ট বি হবে, মাস্ট বি কেপ্ট, ভুল। ওয়ান্স প্রমিসেস মাস্ট কেপ্ট, এখানে বি নেই, আর ওয়ান্স তো অ্যাপোস্ট্রফি এস হবে। এখানেও কি বলেছে দেখো, সিদাগেরটা ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস প্রথম কথা দেওয়া নেই বি আর সিতে, ওয়ান্স প্রমিসেস এখানে ওয়্যার হবে না, মাস্ট হবে, সি ভুল। ডি দাগেরটায় চলো, হ্যাঁ ডি দাগেরটায় দেখো অ্যাপোস্ট্রফি এস কিন্তু দেওয়া আছে, ডি দাগ বলছে ওয়ান্স প্রমিস, অ্যাপোস্ট্রফি এস একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, প্রমিসেস মাস্ট একটা বি, মেন ভার্বের থার্ড ফর্ম কেপ্ট, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ান্স প্রমিসেস মাস্ট বি কেপ্ট। এবার 13 দাগ কি বলছে দেখো, 13 দাগে আমরা চলে যাব, হ্যাঁ 13 দাগ কি বলছে দেখো, 13 দাগ বলছে যে দ্য গভর্নমেন্ট হ্যাজ নট অ্যাপ্রুভড দ্য নিউ ড্রাগ, বলছে গভর্নমেন্ট সরকার হ্যাজ নট অ্যাপ্রুভ, তাহলে এটা কিন্তু অ্যাক্টিভে আছে, হ্যাজ দিয়েছি আর অ্যাপ্রুভ দিয়েছি, এটা হচ্ছে ভার্ব আর নট নেগেটিভ বাক্য, ঠিক আছে। তো প্যাসিভ করতে গেলে হ্যাভেজের পরে বিন আনতে হবে, ওকে। এবার অবজেক্ট কি অ্যাপ্রুভ করেছে, দ্য নিউ ড্রাগ, নতুন ড্রাগ, একটাই ড্রাগ, তাহলে হ্যাজ বিন অ্যাপ্রুভড, হ্যাজ নট বিন অ্যাপ্রুভড, নট আছে বলে হ্যাজের পরে নটটা দিয়ে দেবো, ক্লিয়ার। তাহলে দ্য নিউ ড্রাগ একটা, এরপরে একটা হ্যাজ আসবে, সাথে নট আসবে, তারপরে বিন দেবো, হ্যাজ নট বিন অ্যাপ্রুভড। তো অপশান দেখবো এবার, অপশান এ কি বলেছে দেখো, অপশান এ বলছে কি দ্য গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ফর দ্য সেল, পুরো ভুল, কারণ অবজেক্ট তোমার শুরু হবে দ্য নিউ ড্রাগ দিয়ে, ঠিক আছে, বি দাগেরটা তাহলে এই দাগ ভুল হয়ে গেল, দ্য নিউ ড্রাগ হ্যাজ নট বিন, হ্যাজের পরে নট, বিন দিতে হবে, অ্যাপ্রুভড ফর সেল বাই দ্য গভর্নমেন্ট, একদম বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সি আর ডি কোথায় ভুল হচ্ছে দেখো, আর একবার দেখে না, দ্য নিউ ড্রাগ একটা, হ্যাজ নট ছিল বলে নট, এক্সট্রা ভার্ব বিন, অ্যাপ্রুভের থার্ড ফর্ম অ্যাপ্রুভড, ফর সেল বাই দ্য গভর্নমেন্ট, একদম পারফেক্ট। সি আর ডি ভুল কোথায় আছে, সি আর ডি ভুল হচ্ছে কি ফর দ্য সেল অফ নিউ ড্রাগ উই হ্যাভ নট বিন, আচ্ছা এটা কিন্তু অ্যাক্টিভেই রেখেছে, উই হ্যাভ নট, আচ্ছা বিন কেন হবে, ভুল ভাল পুরোপুরি, একদম পুরো কনস্ট্রাকশনে ভুল, উল্টো পাল্টা, এখানে উই কেন আসবে, প্রথমে আসবে ড্রাগ, ঠিক আছে, পুরো ভুল। সি ডি দাগ কি বলছে, দ্য নিউ ড্রাগ ওয়াজ তো আসবেই না, ঠিক আছে, হ্যাভ আসবে, তো ডি ভুল, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার 14 দাগে চলো, 14 দাগ কি বলছে দেখো, 14 দাগ যেটা বলছে সেটা হচ্ছে দে হ্যাভ পাবলিশড, তারা পাবলিশ করেছে, প্রকাশ করেছে, হ্যাভ পাবলিশ এটা হচ্ছে ভার্ব, দে একের বেশি বলে হ্যাভ ইউজ করেছি, তো প্যাসিভ করতে গেলে হ্যাভেজের পরে কি আসবে, বিন আসবে, ক্লিয়ার। এবার অবজেক্ট কি, দে হ্যাভ পাবলিশ, তারা কি পাবলিশ করেছে, অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন, তাদের ইনভেনশন, তাদের আবিষ্কারের সমস্ত ডিটেলসগুলো, অফ কিন্তু প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে আগেরটা সাবজেক্ট হবে, ওকে। তো অল দ্য ডিটেলস কিন্তু প্লুরাল, ক্লিয়ার, তাহলে কিন্তু হ্যাজ হবে না, হ্যাভ হবে, অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড হবে, ওকে। তাহলে এবার অপশনে ডাইরেক্ট চলে যাবো আমরা, কি বলছে অল দ্য ডিটেলস অফ দ্য ইনভেনশন হ্যাভ বিন পাবলিশড বাই দেম, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার। অল দ্য ডিটেলস এখানে সাবজেক্ট, অবের আগেরটা তাহলে প্লুরাল, তাহলে হ্যাভের পরে প্যাসিভ করতে গেলে বিন, মেন ভার্বের থার্ড ফর্ম পাবলিশড, আর দিটা বাই দেম, ক্লিয়ার। বাদ বাকিগুলো কেন ভুল, দ্য পাবলিকেশন আসবে না, অফ দ্য ডিটেলস হবে না, পাবলিকেশন হুট করে পাবলিকেশন অফ দ্য ডিটেলস কখনো সাবজেক্ট হবে না, আবার ওয়াজ রেখেছে, ঠিক আছে, তো হ্যাভ থাকলে হ্যাভ, বি ভুল। অল দ্য ডিটেলস হ্যাভ বিন ইনভেন্টেড, ঠিক আছে, ইনভেন্ট আমাদের ভার্ব ছিল পাবলিশ বাই দ্য পাবলিশার্স, পুরো ভুল, ঠিক আছে, ভুল।
ডি দাগেরটা কি বলছে, অল দ্য ইনভেনশনস হ্যাভ বিন ডিটেলড, ভার্ব ভুল, উল্টো পাল্টা ভার্ব আমরা এনেছি, আনতে পারবো না ইচ্ছে মতো ভার্ব, তো এ ইজ দ্য কারেক্ট আনসার। বি দাগ কি বলছে দেখো, আচ্ছা 15 দাগ চলে আসো, 15 দাগ কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ম্যানেজার কুড নট অ্যাকসেপ্ট, কুড হচ্ছে মোডাল ভার্ব একটা নেগেটিভ বাক্যের জন্য, নট আর অ্যাকসেপ্ট হচ্ছে মেন ভার্ব, পারেনি, ক্যান মানে পারা, কুড পারেনি, ম্যানেজার পারেনি অ্যাকসেপ্ট করতে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল, ইউনিয়ন লিডারের যে প্রস্তাব সেই প্রস্তাব কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেনি, তো ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে অ্যাকসেপ্ট, কুড হচ্ছে হেল্পিং ভার্ব, মোডাল ভার্ব, ক্লিয়ার? তাহলে দুটো ভার্ব তিনটে আসবে, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব বি আসে, তাহলে কুড বি অ্যাকসেপ্টেড হবে, অবজেক্ট কি অ্যাকসেপ্ট করতে পারেনি, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল, তাহলে দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল দিয়ে শুরু হবে, প্রপোজালস কুড নট বি অ্যাকসেপ্টেড কোথায় আছে দেখো, বাই দ্য ম্যানেজার, তাহলে দ্য এ দাগেরটা শুরু করবো প্রথম থেকে শুরু করলে হবে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজালস কুড নট, আচ্ছা কুড দিয়েছি, নট দিয়েছি, বি দিয়েছি, অ্যাকসেপ্টেড বাই দ্য ম্যানেজার, এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার বি দাগটা দেখো কোথায় ভুল আছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল ওয়্যার আসবে না, কুড নট আসবে, বি ভুল। সি দাগে চলো, সি দাগ কোথায় ভুল আছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল উইল হবে না, কুড নট আসবে, ভুল। ডি দাগেরটা কি বলেছে, দ্য ইউনিয়ন লিডার্স প্রপোজাল উড নট হবে না, কুড নট হবে, ক্লিয়ার? কুড নট ছিল আমাদের, ভুল। এইবার 16 দাগে চলে আসো, 16 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 16 দাগ বলছে যে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ওটস, প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ওটস, বলেছিলাম কি আগের দিন ক্লাসটা যারা করেছো, যারা করোনি অবশ্যই দেখে নেবে, সেটা বলেছিলাম আগের দিন পুরো ডিটেল 18 রকমের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে বাক্যগুলো ভার্ব দিয়ে শুরু হয়, এবং ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে শুরু হবে, তো ভার্ব দিয়ে শুরু হলে সেই বাক্যগুলোকে আমরা কি বলি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ মানে কি, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য, ঠিক আছে? তো আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্যের মধ্যে যেটা উপদেশমূলক বাক্য সেই বাক্যটা সব থেকে ভালো হবে লেট না দিয়ে করে, আমরা বলেছিলাম ইউ শুড বি দিয়ে করতে বলেছিলাম, মানে অবজেক্টের সঙ্গে শুড বি দিয়ে করতে বলেছিলাম, তাই তো? যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম টেক ইয়োর মেডিসিন ছিল কি, টেক ইয়োর একটা উপদেশ বোঝালে সেটা আমরা শুড বি দিয়ে করব, সেই বাক্যটাকে প্যাসিভ করব, টেক ইয়োর মেডিসিন, MEDICINE, টেক ইয়োর মেডিসিন ডেইলি, তাহলে এটা একটা উপদেশ দিচ্ছে, তোমার মেডিসিনগুলো রেগুলারলি বা ডেইলি নাও, তাহলে এখানে টেক হচ্ছে ভার্ব, নাও কি নাও, ইয়োর মেডিসিন, তাহলে অবজেক্ট প্রথমে আনবো ইয়োর মেডিসিন, তারপরে দেবো কি শুড বি টেকেন, ইয়োর মেডিসিন শুড বি টেকেন রেগুলারলি, এটা উপদেশমূলক বাক্যকে এইভাবে করলে সব থেকে ভালো হবে, ক্লিয়ার? ইয়োর মেডিসিন শুড বি টেকেন ডেইলি, তো এখানেও দেখো এটা একটা উপদেশ, এটা আমরা লেট দিয়ে করবো না, লেট দিয়ে অবশ্য অপশানে নেইও, তাহলে ব্যাপারটা কি হবে যে প্রিপেয়ার ইয়োরসেলফ ফর দ্য ওটস, প্রিপেয়ার ভার্বকে প্রশ্ন করে আগে অবজেক্ট খোঁজো, কি প্রিপেয়ার করবে, নেই, কাকে প্রিপেয়ার করবে, নিজেকে, তাহলে তোমাকে মানে সাবজেক্ট হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউ এর পরে কি দেবো, ইউ শুড বি প্রিপেয়ারের থার্ড ফর্ম, ইয়োর সেলফ কিন্তু হতে পারে না, প্রথমে ইয়োর সেলফ দিলে হয়, কারণ ইয়োর সেলফ সাবজেক্ট হয় না, ইয়োর সেলফ শুড বি প্রিপেয়ার্ড হয়, ইয়োর সেলফটাকে কিন্তু আমি কনভার্ট করে ইউ করলাম, কারণ ইউ ছাড়া করা যাবে না, ওকে? ইয়োর সেলফ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না, তাহলে ইউ শুড বি প্রিপেয়ার্ড, PREPARED, এটাই হবে হচ্ছে কারেক্ট আনসার, অপশানে দেখবো, তাহলে ইউ শুড বি প্রিপেয়ার্ড কোথায় আছে দেখো, আচ্ছা এটা মুছে দাও, মুছে দিয়ে অপশান দেখো, তো কি বলেছে দেখো, ইউ শুড বি প্রিপেয়ার্ড, প্রথম কথা এর আগেরটা যদি আমরা প্রথমে দেখি, ইউ একদম ঠিক আছে, শুধু এখানে শুড দেওয়া নেই, শুধু বি হবে না, শুড হবে, SHOULD, শুড নেই তার মানে ভুল, ওকে? দ্য ওটস প্রথমে সাবজেক্ট হবে না, বললাম কি দ্য ওটস শুড বি প্রিপেয়ার্ড না, ইউ শুড বি প্রিপেয়ার্ড হবে। এবার বি দাগে দেখো, বি দাগে শুধুমাত্র ইউ শুড নেই, অবশ্যই কোনো সমস্যা নেই, তুমি উজ্জ্ব রাখতে পারো, ইউ দিলে তোমাকে শুডও দিতে হবে, ক্লিয়ার? ইউ বি বলে কোনো কথা হয় না, ইউ বি প্রিপেয়ার্ড হয় না, ইউ শুড বি, এবার ইউ শুড তুমি না দিয়ে পরপর দুটো না দিয়ে তুমি বি প্রিপেয়ার্ডও বলতে পারো, ঠিক আছে? বি প্রিপেয়ার্ড ফর দ্য হোস্ট, ইউ শুডটা উজ্জ্ব আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার, ইউ শুড বি প্রিপেয়ার্ড, ইউ শুড না দিয়ে তুমি বি প্রিপেয়ার্ড ফর দ্য হোস্ট তাও হবে, এটা কিন্তু প্যাসিভেই করা আছে, দেখো বি ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম, ক্লিয়ার? ওকে, আর ইউ দিলে তোমাকে শুডটা দিতেই হবে, এটা হচ্ছে তুমি বাধ্য দিতে, ওকে? তাহলে ইউ শুড বি প্রিপেয়ার্ড, না হলে বি প্রিপেয়ার্ড ফর দ্য হোস্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি দাগেরটা কোথায় ভুল আছে দেখো, ডি দাগেরটা ভুল আছে হচ্ছে ফর দ্য ওটস প্রিপারেশন শুড বি মেড, আর প্রিপারেশন তো হবেই না, ইউ শুড বি প্রিপেয়ার্ড হবে, ক্লিয়ার? ডি দাগও কিন্তু ভুল হচ্ছে। এবার নেক্সট 17 দাগ কি বলছে দেখো, 17 দাগ যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে হি টিচেস আস গ্রামার, টিচেস ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে আসবে হচ্ছে অ্যামিজারের যে কোনো একটা, ক্লিয়ার? এবার অবজেক্ট খোঁজো, হি টিচেস সে শেখায়, কাদেরকে শেখায়, আমাদেরকে শেখায়, কি শেখায়, গ্রামার শেখায়, দুটো অবজেক্ট, তাই তো? এইবার দুটো অবজেক্ট থাকলে আমি বলেছিলাম যে বাক্যে দুটো অবজেক্ট থাকবে সেই বাক্যে একটা মানুষ অবজেক্ট থাকবে, একটা জিনিস অবজেক্ট থাকবে, থিং। তো মানুষ অবজেক্টটাকে ধরলে
যে এক্সট্রা অবজেক্ট পড়ে থাকবে, রিটেইনড অবজেক্ট যেটাকে বলে, রিটেইন মানে বজায় থাকা, তাহলে বজায় থাকবে যে অবজেক্টটা তার আগে কিন্তু কোনো প্রিপোজিশন দিতে হয় না, ঠিক আছে। এইবার ভালো করে বলছি, দুটো অবজেক্ট থাকলে যেটা মানুষ অবজেক্ট সেটাকে যদি আমরা মেন অবজেক্ট ধরে প্যাসিভ করি, তাহলে যে অবজেক্টটা পড়ে থাকছে বস্তু অবজেক্ট বা থিং অবজেক্ট, তার আগে কোনো প্রিপোজিশন দেওয়া লাগে না। কিন্তু যেটা মানুষটাকে যদি আমরা না ধরে বস্তু অবজেক্টটাকে ধরে করি, তাহলে কিন্তু মানুষ অবজেক্টের আগে একটা টু আনতে হয়। তো এখানে দেখবো আমরা দুটো ধরেই করতে পারি, কোনটা করা আছে। দেখো প্রথম কথা টিচেস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, টিচেস ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে অ্যাম ইজ আর হওয়ার কথা। প্রথমে এক দাগ থেকে দেখো, গ্রামার ওয়াজ আছে, ওয়াজ ভুল, ওকে। উই আর, আচ্ছা অবজেক্ট যদি উই ধরি তাহলে উই ধরলাম, উইয়ের পরে আর হবে, প্রেজেন্ট টেন্সে উই আর টট। এই যে বললাম যে মানুষটাকে অবজেক্ট ধরলে বস্তু অবজেক্টের আগে কোনো টু দিতে হয় না, তাহলে উই আর টট গ্রামার বাই হিম, একদম পারফেক্ট। বি দাগেরটা গ্রামার দিয়ে আছে নাকি দেখে নি, দেখো সি দাগেরটা কি বলেছে, গ্রামার উইল বি, গ্রামার উইল বি টট, উইল আসবে না, গ্রামার ইজ টট, ঠিক আছে, ভুল। আর উই ওয়্যার তো হবেই না। এইবার আমি এখানে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে গ্রামারকে যদি আমি অবজেক্ট ধরে করি তাহলে এখানে কি হতো, গ্রামার ইজ করতে হতো, এই উইল বিটা বাদ দিয়ে গ্রামার ইজ টট। এই দেখো টু আছে এখানে, দেখেছো, মানুষ অবজেক্টটাকে রেখে দিলে মানুষ অবজেক্টের আগে কিন্তু একটা টু দিতে হবে, এই টুটা একদম কারেক্ট দেওয়া আছে। শুধু উইল বিটা যদি ইজ করে দিতাম তাহলে কিন্তু সিদাগেরটাও পারফেক্ট হতো, গ্রামার ইজ টট টু আস বাই হিম, ক্লিয়ার। তাহলে মানুষটাকে অবজেক্ট ধরলে বস্তু অবজেক্টের আগে কোনো টু দিতে হবে না, কিন্তু বস্তুটাকে অবজেক্ট ধরলে মানুষ অবজেক্টের আগে একটা টু দিতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রুলস, এটা কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে। তাহলে এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট চলো, 18 দাগ কি বলেছে দেখো, 18 দাগ যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে প্লিজ শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, বলছে দয়া করে দরজাটা বন্ধ করো। প্লিজ দিয়ে তোমাকে কি বলে বুঝিয়েছে, দেখো ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, শাট দ্য ডোর ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ অনুরোধ উপদেশমূলক বাক্য। তো এর মধ্যে আমরা উপদেশমূলক বাক্য যেটা অ্যাডভাইস, এডিভিআইসি, অ্যাডভাইসমূলক বাক্য কীভাবে করতে হয় আমরা বুঝে গেছি, বললাম যে অবজেক্টের পরে শুড বি দিয়ে থার্ড ফর্ম, ঠিক আছে। আর যদি প্লিজ থাকে রিকোয়েস্টমূলক বাক্য, সেটা কি করবে, সেটা রিকোয়েস্ট থাকলে একদম ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, আমরা আগের দিন ক্লাসে ডিটেল আলোচনা করেছিলাম। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দেবে, টু দিয়ে যা আছে লিখে দেবে ভার্ব থেকে, ক্লিয়ার। তাহলে প্লিজ আছে মানে রিকোয়েস্ট, অনুরোধ করছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে ভার্ব থেকে যা আছে লিখে দেবো, কারণ টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, এটাই হবে। অপশনে দেখো কোথায় আছে, হ্যাঁ অপশনে কোথায় আছে আমরা দেখবো, দেখো ইউ আর রিকোয়েস্টেড টু, একদম সি দাগেরটা কারেক্ট, ইউ আর রিকোয়েস্টেড টু শাট দ্য ডোর অ্যান্ড গো টু স্লিপ, সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি সবগুলো কিন্তু আমাদের হবে না, ওকে। তো প্লিজ দিয়ে থাকলে একদম ইজি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু হবেই হবে। নেক্সট কি বলছে দেখো, 19 দাগ কি বলছে দেখো, 19 দাগ বলছে যে 19 দাগ কি বলছে, 19 দাগ বলছে ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, তাহলে টু ডু এটা হচ্ছে ইনফিনিটিভ যুক্ত ভার্বের ভয়েস চেঞ্জ, ইনফিনিটিভ। আগের দিন আমরা সব করেছিলাম, 18 রকমের ভয়েস চেঞ্জ করেছিলাম ইনফিনিটিভ। যারা আগের ক্লাসটা দেখোনি আমি বলবো তাদেরকে রেকমেন্ড করবো, বলবো বারবার যে প্রথম ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও, তাহলে অনেক কিছু না জানা থেকে যাবে। তো ইনফিনিটিভ এর কি হবে দেখো, ইনফিনিটিভ ভার্ব টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তো ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব, টু ডু করা, দিস এটা, তাহলে এটাকে প্রশ্ন করো কি করা, এটা কিন্তু এখানে এই ভার্বেরই তোমার প্যাসিভ করতে হবে, ইনফিনিটিভ ভার্বের। তো হ্যাঁ, তো টু ডু দিস কি করতে হবে, দিস এটা, তাহলে দিস প্রথমে যাবে দিস, তারপরে এখানে দিসের পরে একটা ইজি বসবে, দিস ইজ ইম্পসিবল যেমনটা আছে তেমন বসবে, আর টু প্লাস ইনফিনিটিভ থাকলে আমাদের কি করতে হয়, টুর পরে একটা বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, তাই তো ইনফিনিটিভ ভার্বের প্যাসিভ করতে গেলে টুর পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে প্রথমে দিস আসবে, তাহলে এ দাগেরটা দেখো দিস নেই, ভুল আছে, বি দাগেরটা দিস আছে অবশ্যই, আর সি দাগেরটা কি দিসের পরে মাস্ট আছে, মাস্ট কেন হবে, এখানে যেটা আছে সেটা হবে ইজ, অ্যামিজের যে কোনো একটা হবে, দিস একটা, তাহলে ইজ, দিস ইজ ইম্পসিবলটা বসে যাবে, আর প্যাসিভে টু বি ডান, টু ডু ছিল, টুর পরে বি দিয়ে মেন ভার্বে থার্ড ফর্ম, ওকে। বি ইজ দ্য কারেক্ট আনসার। সি দাগেরটা হচ্ছে না কারণ মাস্ট দিয়েছে, মাস্ট আসবে না, তাহলে দিস ইজ ইম্পসিবল, দিস অবজেক্ট দিস প্রথমে আসলো, একটা বলে ইজ, ইম্পসিবল বসিয়ে দিয়েছি, টু বি ডান, টুর পরে বি দিয়ে মেন ভার্বে থার্ড ফর্ম, ওকে। ডি দাগেরটা তো হবেই না, দিস ক্যান নট বি ডান, ভুল। 20 দাগ কি বলছে দেখো, 20 দাগ 20 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 20 দাগ বলছে যে উই মাস্ট টেক কেয়ার, আমাদেরকে অবশ্যই, মাস্ট মোডাল ভার্ব, টেক কেয়ার হচ্ছে মেন ভার্ব, যত্ন নেওয়া, টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, ক্লিয়ার। তাহলে এটা অ্যাক্টিভে আছে, এবার একটা বি আনতে হবে, মোডাল ভার্বের পরে বি, আর টেক কেয়ার টেকেন কেয়ার অফ হবে। এবার ভার্বকে প্রশ্ন করো কি যত্ন নিতে হবে, অল লিভিং স্পেসিস অন আর্থ, সমস্ত জীবন্ত যে স্পেসিস আছে, প্রজাতি আছে, তাদেরকে আমাদেরকে যত্ন নিতে হবে। তাহলে অল দ্য লিভিং স্পেসিস অন আর্থ এটা প্রথমে আসবে, মাস্ট বি টেকেন কেয়ার অফ, আর লাস্টে বাই আস, ওকে। তাহলে এক দাগ থেকে শুরু করো,
অল দ্য লিভিং স্পেসিস অন আর্থ মাস্ট দিয়েছি, বি এসছে মোডাল ভার্বের পরে, টেকেন কেয়ারের পরে অফটা অবশ্যই রাখতে হবে, টেকেন কেয়ার অফ বাই আস। ওকে, এই ইজ দ্য কারেক্ট আনসার, একদম পারফেক্ট। বাদ বাকিগুলো ভুল কেন আছে? অল লিভিং স্পেসিস অন আর্থ মাস্ট টেকেন, বি দেওয়া নেই, ভুল। অল লিভিং স্পেসিস অন আর্থ হ্যাড বিন হবে না, ভুল। ডি দাগেটা কি বলছে? অল লিভিং স্পেসিস অন আর্থ উইল বি টেকেন হবে না, মাস্ট আছে, মাস্টই রাখতে হবে। ক্লিয়ার? তাহলে নেক্সট 21 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 21 দাগ কি বলছে? বলছে যে সামওয়ান হ্যাজ লিট দ্য ফায়ার, লাইট লিট, ঠিক আছে, লাইট মানে হচ্ছে জ্বালানো, লাইট LIGHT, থার্ড ফর্ম লাইট লিট। ক্লিয়ার? বলছে সামওয়ান, কেউ একজন, হ্যাজ লিট ভার্বের থার্ড ফর্ম, জ্বালিয়েছে দ্য ফায়ার, আগুনটা। কি জ্বালিয়েছে? হ্যাজ হ্যাভের পরে এক্সট্রা ভার্ব বিন আসবে, তার মানে এটা অ্যাক্টিভে আছে, বিন নেই, প্যাসিভে নেই, অ্যাক্টিভে আছে। তাহলে দ্য ফায়ার, আগুন, একটা আগুন গোনা যায় না, তাহলে হ্যাজ বিন লিট বাই সামওয়ান। কোথায় আছে দেখো? দ্য ফায়ার হ্যাজ বিন লিট। এর আগেরটা দেখো, ওয়াজ দিয়েছে, ওয়াজ লিট, ভুল। ইউ হচ্ছে অবজেক্ট নয়, ইউ আর রিকোয়েস্টেড হবে না, ভুল, এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়। দ্য ফায়ার হ্যাজ বিন লিট, দেখো দ্য ফায়ার অবজেক্ট একটা বলে হ্যাজ, তারপরে বিন, লিট থার্ড ফর্ম বাই সামওয়ান, সি ইজ দ্য কারেক্ট আনসার। ডি কি বলছে? দ্য ফায়ার হ্যাড, তো এখানে আসবেই না, ভুল। ওকে, এবার নেক্সট চলো 22 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 22 দাগ কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, বলছে কি ইউ সারপ্রাইজ মি, তুমি, সারপ্রাইজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু V1, তাহলে হেল্পিং ভার্ব অ্যামিজার আসবে। তুমি আমাকে অবাক করো, কাকে অবাক করো? মি, আমাকে, তাহলে মি প্রথমে আসলে কি হবে? আয়ের পরে প্রেজেন্ট টেন্সে অ্যামিজারের অ্যাম বসবে, সারপ্রাইজের থার্ড ফর্ম সারপ্রাইজড বাই ইউ, আই অ্যাম সারপ্রাইজড বাই ইউ। অপশন দেখো, আই আছে, অ্যাম আছে, টু বি কোথা থেকে আসলো? টু বি আসবে না, আই অ্যামের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, ইউ হবে না, ইউ সাবজেক্ট না। সি দাগেরটা দেখো, আয়ের পরে অ্যাম, মেন ভার্বের থার্ড ফর্ম সারপ্রাইজড বাই ইউ। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার, হি ইজ সারপ্রাইজড হবে না। নেক্সট 23 দাগ কি বলছে আমরা দেখে নেব। 23 দাগ বলছে দ্য বয় কিল্ড দ্য স্নেক, বালকটা হত্যা করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম, প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়্যার আসবে। দ্য বয় কিল্ড দ্য স্নেক, সাপটাকে, উইথ এ স্টিক। আমরা প্রিপোজিশন করতে গিয়ে অনেকবার বলেছি, কোনো কাজ যদি কোনো টুল দিয়ে করা হয়, কোনো ছোট যন্ত্র দিয়ে করা হয়, তার আগে কিন্তু প্রিপোজিশন উইথ বসে। দেখো এখানে উইথ রয়েছে, একটা স্টিক দিয়ে। দ্য বয় কিল্ড দ্য স্নেক, কি মেরেছিল? ভার্বকে প্রশ্ন করো, একটা ভার্ব, তাহলে ওয়াজ ওয়্যার কিন্তু আসবে, পাস্ট টেন্স আছে, ইডি আছে, তাহলে দ্য স্নেক একটা, তাহলে ওয়াজ কিল্ড, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক বাই দ্য বয়। মেন হচ্ছে দ্য স্নেক ওয়াজ কিল্ড, কোন অপশনে আছে দেখো, এক দাগ দেখো, দ্য স্নেক ওয়াজ কিল্ড, মানুষ, বাই দ্য বয় উইথ এ স্টিক, একদম পারফেক্ট। বাদ বাকিগুলো কোথায় ভুল আছে দেখো, এ স্টিক অবজেক্ট নয়, এ স্টিক ওয়াজ কিল্ড, স্টিককে মারা হয়নি, ভুল। এ স্নেক উইথ এ স্টিক ওয়াজ কিল্ড বাই দ্য বয়। আচ্ছা, এটার ফরমেশনটা ভুল আছে, স্নেক উইথ এ স্টিকটা পরে হবে, ঠিক আছে, বাক্যে হিসাব মতো ভুল নেই, কিন্তু উইথ এ স্টিক স্নেকের পরে যাবে না, অবজেক্টের পরে আগে ভার্ব আসবে। এ স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য বয় উইথ এ স্নেক, এটা পরে যাবে। এটা সাজানোতে ভুলমাল আছে, ঠিক আছে, ভুলভাল আছে, অ্যারেঞ্জমেন্টে ভুল আছে, সেই দিক থেকে সিটা ভুল। তাছাড়া হিসেব মতো ভার্বে কোনো ভুল নেই, শুধু উইথ স্টিকটা, আচ্ছা উইথের সঙ্গে এ ছিল, এটা অবশ্য এও দেওয়া নেই, তো এখানে এ দিলেও কিন্তু এটা ঠিক হতো না, বিষয়টা এ স্টিকটা পরে যাবে, এ স্নেক ইজ কিল্ড হবে না, ওকে, ওয়াজ কিল্ড হবে, কারণ পাস্ট টেন্স ছিল, ভুল। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ কি বলছে দেখবো, লেট মি ডু দিস। দেখো লেট আগের দিন আমরা বলেছিলাম ভার্ব দিয়ে প্রশ্ন করলে, নর্মাল যদি অর্ডারমূলক বাক্য হয়, ওপেন দ্য ডোর, তো আমরা লেট দিয়ে বলেছিলাম করতে, ঠিক আছে, লেট দিয়ে, লেটের পরে ভার্বকে প্রশ্ন করো, কি খুলবে? দরজার, দ্য ডোর, তাহলে লেট, তারপরে হবে হচ্ছে অবজেক্ট দ্য ডোর, আর লেট দিয়ে প্যাসিভ করলে একটা এক্সট্রা ভার্ব হিসেবে বি আসে, মেন ভার্বের থার্ড ফর্ম ওপেন। ওকে, এটাই হচ্ছে নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স যদি অর্ডারমূলক থাকে, বা আমরা বুঝতে পারছি না উপদেশমূলক কিনা, সেক্ষেত্রে লেট দিয়ে আমরা করবো, ঠিক আছে। তো লেট এখানে কি হবে, লেট দিয়ে যেমন প্যাসিভ করতে হয়, বা লেট দিয়ে অ্যাক্টিভ বাক্যও থাকে, আমরা বলি না লেট হিম গো, তাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও। তো লেট দিয়ে শুধু যে প্যাসিভ করি আমরা তা নয়, লেট দিয়ে কিন্তু অ্যাক্টিভ বাক্যও থাকে। তো এটাকে প্যাসিভ করতে গেলে কি হবে, লেট ইনট্যাক্ট যেমন আছে তেমনই রেখে দেবো, বাদ বাকি চেঞ্জগুলো করতে হবে। লেট আছে মানে এক্সট্রা ভার্ব আসবে, বি, এটা তো কনফার্ম, অবজেক্ট খুঁজতে হবে, লেটের পরে অবজেক্ট আসবে। লেট মি ডু দিস, মেন ভার্ব ডু, আমাকে করতে দাও, দিস এটা, তাহলে কি করতে দাও, এটা, দিস হচ্ছে অবজেক্ট, তাহলে লেটের পরে দিস আসবে, লেট দিস, এক্সট্রা ভার্ব বি, ডু থার্ড ফর্ম ডান। ওকে, লেট দিস বি ডান বাই মি হবে। তাহলে কোথায় আছে দেখো অপশন, এর আগে কি বলেছে, লেটের পরে আস, লেট আস হবে না, লেট দিস হবে, দিস দিয়ে বাক্য শুরু হবে না, লেট দিয়ে শুরু হবে, তাহলে এ বি ভুল। সিধা কি বলছে, লেটের পরে দিস, বি এক্সট্রা ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম ডান, আর বাই মি। ক্লিয়ার? সি ইজ দ্য কারেক্ট আনসার।
আর লেট আই ডু হবে না। ওকে, 25। হ্যাঁ, তো 25 কি বলছে দেখো, 25 কি বলছে অবশ্যই আমাদেরকে দেখতে হবে। 25 বলছে দ্য টাইগার কট দ্য ফক্স। দ্য টাইগার হচ্ছে সাবজেক্ট, কট ধরেছিল, ক্যাচ কট কট ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে ওয়াজ বার আসবে। কি ধরেছিল? একটা শিয়ালকে ধরেছিল, ফক্স। এ ফক্স একটা, তাহলে পাস্ট টেন্সে ওয়াজ, এ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার। কোথায় আছে দেখো অপশন, দেখো অপশন কি বলছে, এ ফক্স হ্যাজ বিন, ভুল, এক দাগেরটা হ্যাজ বিন আসবে না, ওয়াজ কট হবে। বি দাগে কি বলছে, এ ফক্স ওয়াজ কট বাই দ্য টাইগার, বি ইজ দ্য কারেক্ট আনসার। সি ডি কোথায় আছে, ইজ কট আছে, সিতে ইজ হবে না, ওয়াজ কট, ভুল। এ ফক্স হ্যাড বিন তো হবে না, ওয়াজ কট হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট 26 দাগ। 26 দাগ কি বলেছে, এইভাবে মেন বেসিক গ্রামারটা ক্লিয়ার থাকলে বেসিক রুলসগুলো তোমার কিন্তু এলিমিনেশনে খুব ইজি হবে, খুব সহজেই করে ফেলতে পারবে। সেকেন্ডের মধ্যে ভয়েস চেঞ্জ ন্যারেশনের প্রবলেমগুলো সেকেন্ডের মধ্যে সলভ করে দিতে পারবে। তো দিস শার্ট ক্যান নট বি ওন, দেখো এটা প্যাসিভ না অ্যাক্টিভ, এই যে মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, মানে এটা প্যাসিভ আছে, এবার অ্যাক্টিভ করতে হবে। তাহলে দিস শার্ট, এই জামাটা, ক্যান নট বি ওন, পরা, উইয়ার, WEAR, উইয়ার মানে পরিধান করা, পরা, সেকেন্ড ফর্ম হচ্ছে ওর, থার্ড ফর্ম হচ্ছে ওর্ন, WORN, ওর্ন। তাহলে বাই মি, আমার দ্বারা, এনি লঙ্গার, তাহলে এটা প্যাসিভ করা আছে, বুঝতেই পারছি যে এই বাই দেখে, আমরা কখনো বাই দেখে প্যাসিভ বুঝবো না, আমরা হেল্পিং ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম এটা দেখে বুঝবো হচ্ছে প্যাসিভ আছে কিনা। ঠিক আছে, তাহলে বি আছে, বির পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। এবার কে পড়েছিল জামাটা, কে পড়বে, আমি, তাহলে মি প্রথমে আসবে, মি প্রথমে এসে আই হবে, ক্যান নট থাকবে, বিটা শুধু বাদ যাবে প্যাসিভ থেকে। ঠিক আছে, আর ক্যান নটের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ ক্যান মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আই ক্যান নট, বি উঠে গিয়ে ওর্নের ফার্স্ট ফর্ম কি, উইয়ার, আই ক্যান নট উইয়ার, আর অবজেক্টটা লাস্টে যাবে, কি পড়তে পারবো না, দিস শার্ট, তাহলে আই ক্যান নট উইয়ার দিস শার্ট, আর এনি লঙ্গার বসে যাবে। ওকে, হ্যাঁ, তাহলে এ দাগেরটা দেখো কি আছে, এ দাগেরটাই বলছে কি, এ দাগেরটাই বলছে যে আই প্রথমে আসছে, মিটা, ক্যান নট রেখেছে, বি উঠে গেল, আর ওর্নের থার্ড ফর্ম, কারণ ক্যান মোডাল ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, আই ক্যান নট উইয়ার, অবজেক্ট লাস্টে, কি পড়তে পারবো না, দিস শার্ট, আর এনি লঙ্গার বসে আছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বাদ বাকিগুলো তার মানে একটাও হবে না। ওকে, এবার নেক্সট 27 দাগ কি বলেছে দেখো, হ্যাঁ 27 দাগ কি বলেছে ভালো করে দেখো। 27 দাগ বলছে লায়ন ডাজ নট ইট গ্রাস, এইটুকু হচ্ছে মেন বাক্যটা। লায়ন, সিংহ, ডাজ নট, সিংহ গোনা যাচ্ছে না এখানে একটা, তাহলে ডু হবে না, ডাজ নট হবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস। দ্য লায়ন ডাজ নট ইট, খায় না গ্রাস, লায়ন ঘাস খায় না। হাউএভার মানে যতই হাংরি, ক্ষুধার্ত, হি মে বি, সে হোক না কেন। ওকে, তাহলে এই অংশটা তোমার প্যাসিভ করতে হবে। কি বলছে দেখো, তাহলে কি খায় না, গ্রাস। এবার বাক্যটা কিন্তু নেগেটিভে আছে, ডাজ আছে মানে প্রেজেন্ট টেন্স V1, তাহলে অ্যাম ইজারের যে কোনো একটা হবে, গ্রাস গোনা যায় না, তাহলে ইজ, গ্রাস ইজ, আর ডাজ নটের জন্য নট, গ্রাস ইজ নট, ইটের থার্ড ফর্ম ইটেন, গ্রাস ইজ নট ইটেন। দেখো কোথায় আছে। ওকে, এই দাগেরটা দেখো, এই দাগেরটা কি বলেছে, গ্রাস ইজ নট ইটেন, একদম ঠিক আছে, কার দ্বারা, বাই লায়ন, লায়নের দ্বারা। হাউএভার হাংরি যেটা আছে বাক্যটা আমরা বসিয়ে দেবো ইনট্যাক্ট যেমন তেমন, হাউএভার হাংরি হি মে বি, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কোথায়, ওয়াজের পরে বিং দিয়েছে দেখো, বি দাগের অপশানে ওয়াজের পরে বিং দিয়েছে, হবে না। গ্রাস ইজ ইটেন, এখানে নট আগে আসবে, গ্রাস ইজ নট ইটেন বাই আ লায়ন, হাউএভার হাংরি, ভুল আছে। ঠিক আছে, নটটা হেল্পিং ভার্বের পরে যায়, তো এটা ভুল, সিও ভুল। ওকে, ABC। আর ডি দাগেরটা দেখো, গ্রাস ইজ নট, বিং এনেছে, বিং এখানে হবে না। ওকে, 28। তো 28 কি বলছে দেখো, 28 বলছে যে বলছে সামওয়ান স, সির সেকেন্ড ফর্ম স, কেউ একজন দেখেছিল তাকে, কাকে দেখেছিল তাকে, হিম হচ্ছে কিন্তু অবজেক্ট। ওকে, কেউ একজন তাকে দেখেছিল পিকিং আপ এ গান, একটা গান, বন্দুক তুলতে দেখেছিল। ঠিক আছে, এখানে এটা কিন্তু ইনফিনিটিভ আছে, বেয়ার ইনফিনিটিভ, টু নেই কিন্তু মিনিং হচ্ছে তে আসছে, মানে এটা ইনফিনিটিভ উইদাউট টু, বেয়ার ইনফিনিটিভ বলে এগুলোকে। ঠিক আছে, বেয়ার ইনফিনিটিভ। তো বিষয়টা হচ্ছে কি, এবার দেখো মেন ভার্ব হচ্ছে V2 আছে মানে ওয়াজ বেয়ার হবে, কাকে দেখেছিল তাকে, হিম অবজেক্ট, তাহলে হিম প্রথমে গেলে হি হবে। হ্যাঁ, হিম প্রথমে গেলে হি হবে। এই নিয়মগুলো যারা জানো না প্রথম ভিডিওটা অবশ্যই দেখো। ঠিক আছে, হিম কেন হি হচ্ছে, হি কেন হিম হচ্ছে, এগুলো ইন্টারচেঞ্জ অবশ্যই হবে। আই থাকলে মি থাকলে আই, উই থাকলে আস থাকলে উই। ক্লিয়ার, তাহলে হিম অবজেক্ট প্রথমে গেলে হি হবে, একটা বলে হি, একজন বলে ওয়াজ, সটা সিন, সি স সিন থার্ড ফর্ম, হি ওয়াজ সিন, তারপরে যা আছে লিখে দেবো পিকিং আপ এ গান বাই সামওয়ান। অপশন দেখো, হি ওয়াজ সিন, এখানে পিক আপ আছে, হি ওয়াজ সিন পিক আপ এ গান বাই সামওয়ান, হবে না কারণ পিকিং আপ ছিল, পিকিং আপ নিতে হবে। হি ওয়াজ, বি দাগেরটা দেখো, হি ওয়াজ সিন পিকিং আপ এ গান বাই সামওয়ান, বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ওয়াজ সিন পিকিং আপ এ গান, হির পরে ওয়াজ মেন ভার্বের থার্ড ফর্ম,
সিন পিকিং আপ এ গান বাই সামওয়ান, একদম পারফেক্ট। সি দাগেরটা দেখো ইজ সিন বলেছে, হবে না। ডি দাগেরটা হি ওয়াজ সিন বাই সামওয়ান, পিক আপ না পিকিং আপ, ক্লিয়ার, ভুল। এবার 29 কি বলেছে দেখো, 29 2-9 কি বলছে আমরা দেখে নেবো। বলছে হি ওয়াজ অবলাইজড, দেখো বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, দেখেই আমরা বুঝে যাবো প্যাসিভে আছে, বাই নেই তো কি হয়েছে। তো এই কারণে আমি বললাম যে বাই দেখে আমরা প্যাসিভ চিনবো না, আমরা হেল্পিং ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম দেখে প্যাসিভ চিনবো, ক্লিয়ার। বাই অনেক সময় থাকে না, সব সময় থাকে না। তো হি ওয়াজ অবলাইজড, সে বাধ্য হয়েছিল প্যাসিভ কারোর দ্বারা, ঠিক আছে, টু রিজাইন দিতে, কোনো কাজ থেকে রিজাইন দিতে, ক্লিয়ার। এবার বাই সামওয়ান ধরলাম, বাই কোনো একটা ব্যক্তি ধরলাম, হিম ধরলাম, যাই ধরি না কেন আমরা এটা দেওয়া নেই ধরতেই পারি, ঠিক আছে। তো এবার মেন বিষয় কি হবে, বাইয়ের পরে যেটা আছে সেটা প্রথমে আসবে, সেটা সামওয়ান হোক, হি হোক, সি হোক, ওয়াজটা উঠে যাবে, উঠে V2 হবে। কারণ কি, অ্যাক্টিভে V2 থাকলেই তো আমার হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার আসছে। তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে যাবো ঠিক উল্টে দেবো, ওয়াজ ওয়্যার তুলে দিয়ে মেন ভার্বটা থার্ড ফর্ম থেকে V2 করে দেবো, ক্লিয়ার, একদম তাই। আর ইডি আছে মানে ওটাই সেকেন্ড ফর্ম। তাহলে সামওয়ান অবলাইজড, এবার হিটা লাস্টে যাবে হিম টু রিজাইন, ক্লিয়ার। তাহলে কি হবে, বাইয়ের পরে যেটা আমি ধরছি সেটা নিজের ইচ্ছা মতো ধরি, কোনো সমস্যা নেই। মেন কনস্ট্রাকশন হচ্ছে ভার্বের কনস্ট্রাকশন ঠিক হচ্ছে, দেখো কোথায়। তাহলে সামওয়ান বা হি বা সি, ওয়াজ উঠে গিয়ে অবলাইজড, হিটা লাস্টে গেলে হিম হবে, অবলাইজড হিম টু রিজাইন, কোথায় আছে অপশন দেখো, ক্লিয়ার। তো অপশন কি বলেছে দেখো, এর আগেরটা বলছে যে হি ওয়াজ, আচ্ছা হি ওয়াজ আছে, হি হবে না, প্রথমে সামওয়ান দিয়ে, আচ্ছা মনে করো হি যদি ধরি তাহলে ওয়াজ মেড হবে না, হি অবলাইজড হবে, ভুল ভার্ব দিয়েছে এখানে, ভুল। টু রিজাইন দিয়ে বাক্য শুরু হবে না। এবার যদি আমি সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি বলি, সার্কামস্ট্যান্স মানে কি, পরিস্থিতি মানুষকে বাধ্য করে, অবশ্যই বাধ্য করে। তো সার্কামস্ট্যান্সকে আমি সাবজেক্ট ধরলাম, ভার্ব তুলে দিয়ে, ওয়াজ ভার্ব তুলে দিয়ে অবলাইজড করেছি, অবলাইজড হিটা হিম করেছি, টু রিজাইন লাস্টে রেখেছি, একদম পারফেক্ট। সার্কামস্ট্যান্সেস অবলাইজড হিম টু রিজাইন। ডি দাগেরটা কেন, রেজিস্ট্রেশন অবলাইজড হিম, আচ্ছা ভুল, রেজিস্ট্রেশন, এখানে রেজিস্ট্রেশন কোথা থেকে আসছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন, ওকে। আর রেজিস্ট্রেশন অবলাইজড হিম, তারপরে বাক্যটা অসমাপ্ত আছে, তো অসমাপ্ত টু রিজাইন দেওয়া নেই, তো এটা হবে না, ভুল, ওকে। তো এবার চলো নেক্সট লাস্ট 30 দাগ কি বলছে দেখো, 30। তো 30 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 30 কি বলছে দেখো, বলছে ওয়াই, বাক্যটা প্রশ্নবোধক, কোয়েশ্চেন মার্ক আছে, ওয়াই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটা প্রশ্নবোধক। তো প্রশ্নবোধক ফর্মে অ্যাক্টিভ আছে মানে প্যাসিভটাকেও প্রশ্নবোধক ফর্মেই রাখতে হবে, মানে WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব দিতে হবে। ওয়াই ডিড ইউ নট এগ্রি, তুমি কেন এগ্রি হওনি টু মাই প্রপোজাল, কোনো প্রস্তাবে রাজি হলে বলেছিলাম এগ্রির পরে টু বসে, মানুষের সাথে রাজি হওয়া বললে উইথ বসবে, এগ্রি উইথ মি টু হিজ প্রপোজাল, আর যে বিষয়ে প্রস্তাব তার আগে অন হবে এগ্রির পরে। তাহলে এই প্রিপোজিশনগুলো কিন্তু এগ্রির পরে বসে, প্রস্তাবে রাজি হলে এগ্রি টু, মানুষের সাথে রাজি হলে এগ্রি উইথ, আর কোনো পয়েন্টে কোনো বিষয় হলে এগ্রি অন, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে দেখো, হোয়াই ডিড ইউ নট এগ্রি, ইউ সাবজেক্ট, রাজি হয়নি কার সাথে, মাই প্রপোজাল, মাই প্রপোজাল কিন্তু এখানে অবজেক্ট, ঠিক আছে, মাই প্রপোজাল প্রথমে আসবে, আর ডিড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমার কি আসবে, হেল্পিং ভার্ব ওয়াজ বা ওয়্যার। এবার প্রস্তাব কি, প্রস্তাব হচ্ছে একটা, মাই প্রপোজাল তাহলে হবে ওয়াজ, মাই প্রপোজাল দিয়ে শুরু হবে না, WH ওয়ার্ড দিয়ে শুরু হবে, তারপরে হেল্পিং ভার্ব একটা ওয়াজ হবে, কারণ কি প্রশ্নবোধক ফর্মে রাখতে হবে। তো হোয়াই ওয়াজ মাই প্রপোজাল শুরু হবে, ঠিক আছে, আর নট আছে মানে নট আসবে, হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট। আচ্ছা অপশন দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, আমরা এইভাবে এলিমিনেট করতে যাবো। প্রথমে একটা কি বলছে দেখো, হোয়াই, তারপরে ওয়াজ অবশ্যই হবে, মাই প্রপোজাল নট এগ্রিড টু, আচ্ছা পুরো পারফেক্ট। এবার বাই ইউ দেওয়া নেই, ঠিক আছে, বাই ইউ দেওয়া নেই, যদি বাই ইউ উজ্জ্ব থাকে সব অপশানে আমরা এটাকে কারেক্ট বলবো, ঠিক আছে, আমরা এখন এটাকে হোল্ড রাখবো। তো হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রিড টু, এবার এখানে বাই ইউ হওয়ার কথা, বাই ইউ নেই, মাঝে মাঝে থাকে না, আমরা নেবো না, কোনো সমস্যা নেই, কিন্তু অপশন দেখবো যে অন্য কোথাও পুরো কমপ্লিট আছে কিনা, না হলে এ ইজ দ্য কিন্তু কারেক্ট, এ সঠিক, ওকে। তো এবার বাদ বাকিগুলো চলো, হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রিড, এখানে টুটা দিতেই হবে, এখানে টু আছে মানে এগ্রির সঙ্গে টু আছে মানে টু দিতেই হবে, এখানে টু নেই মানে বি ভুল, ঠিক আছে, এগ্রির সঙ্গে টু নেই, ভুল। হোয়াই মাই প্রপোজাল হবে না, হোয়ার পরে ওয়াজ বসবে আগে, ভুল। এবার ডি দাগেরটা কি বলছে দেখো, হোয়াই হেল্পিং ভার্ব ওয়াজ প্রশ্ন ফর্মে হয়ে গেল, হোয়ার পরে ওয়াজ মাই প্রপোজাল, নটের জন্য নট, এগ্রিড টু, একদম এগ্রিড টু আছে, বাই ইউ, তাহলে এখানে বাই ইউ আছে, এখানে বাই ইউ নেই, তাহলে আমরা এর থেকে ডিটাকে প্রেফার করবো, হিসাব মতো এও কিন্তু ঠিক, যেহেতু এগ্রি টুর পরে বাই ইউ আছে, কারেক্ট হবে ডি দাগেরটা। তাহলে হোয়াই ওয়াজ মাই প্রপোজাল নট এগ্রিড টু বাই ইউ, তোমার দ্বারা কেন এগ্রি করা হয়নি, ক্লিয়ার। তাহলে ক্লাসটা এখানেই, তোমরা বলেছিলে ভয়েস চেঞ্জ নিয়ে ক্লাস আনতে, আমি কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। তো ক্লাসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তো এই ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।